আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরি নতুন আরেকটি পাতায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে আমার সাথে থেকেই এনজয় করবেন। টুটু বাবা, এটা কার মা? এটা কার মা? তোমার মা? What are you doing? Oh. Tutu Baba? Gigi. তা খায় না কি বাবা? Gigi. Is it tasty, Baba? Disum. Gigi. Ah. এভাবে খায়? এভাবে খায় তা? এটা এভাবে খায় নাকি বাবা? তা কার বের? তোমার? Hi. 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 তুমি পড়ে যাচ্ছ মা? আজ আমি আপনাদের সাথে দুটো সহজ ডেজার্ট রেসিপি শেয়ার করব। তো মিষ্টি জাতীয় জিনিস করার আগে আমি এখানে এক হাঁড়ি দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে জাল করে ঘন করে নেব আমার প্রয়োজন মতো। দুধটা নেড়ে চেড়ে জাল করে নিলে নিচে দিয়ে আর পুড়ে যাওয়ার ভয় থাকে না। তো দুধটা যতক্ষণ জাল হতে থাকুক ততক্ষণে আমি এখানে কিছু বাদাম কুচি করে নিচ্ছি, কারণ ডেজার্টের মধ্যে আসলে বাদাম কুচিটা দিলে অনেক বেশি ভালো লাগে। তো আমি আজকে রসমালাই আর গোলাপজাম তৈরি করব। তো রসমালাইয়ের মধ্যে আমি আমার পছন্দ মতো বাদাম কুচি করে নিচ্ছি। এখানে কিছু পেস্তা বাদাম আমি কুচি করে নিচ্ছি, সাথে ছিল কিছু আলমন্ড। তো সবগুলোই আমি সুন্দর করে একেবারে কুচি কুচি করে নিব। তবে ছুরি দিয়ে কুচি করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ যেহেতু নাটগুলো একটু শক্ত থাকে ছুরি দিয়ে কাটার সময় হাত কেটে যাওয়ার ভয় থাকে। আর খুবই ছোট ছোট জিনিস যেহেতু আপনারা চাইলে ব্লেন্ডারেও একটু গুঁড়িয়ে নেওয়া যায়, তো সেই ক্ষেত্রে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় বা ভেঙে যায়, তাই আমি এখানে একটু কুচি করে নিয়েছি। আর সাথে মিষ্টির জন্য নিয়ে নিচ্ছি কনডেন্স মিল্ক। যদি কেউ বাসায় না থাকে, দিতে পছন্দ না করে, সেক্ষেত্রে এখানে চিনি দিলেও কাজ হবে। দুধটা সেক্ষেত্রে আরেকটু বেশি ঘন করে নিতে হবে। যেহেতু আমি কনডেন্স মিল্ক দেবো তাই আমার দুধটা খুব বেশি ঘন লাগবে না, কারণ কনডেন্স মিল্কটা দেওয়ার পরে এমনিতেও দুধটা অনেকটা ঘন হয়ে যাবে আর সাথে মিষ্টির কাজটাও হয়ে যাবে। তো কনডেন্স মিল্কটা দিয়ে আমি নেড়ে চেড়ে মিষ্টিটা চেক করে নিলাম, কিন্তু মনে হচ্ছে এনাফ মিষ্টি হয় নাই, তাই আমি আরেকটা কনডেন্স মিল্কও কেটে নিচ্ছি দুধের সাথে মিশিয়ে নেওয়ার জন্য। তো মিষ্টিটা আসলে যে যার পছন্দ মতো দিতে পারে। কারো যদি মিষ্টি কম পছন্দ হয় সেক্ষেত্রে কম, কারো যদি বেশি মিষ্টি পছন্দ হয় সেক্ষেত্রে বেশি। তো যাই হোক, কনডেন্স মিল্কগুলি দিয়ে দেওয়ার পরে এখানে আমি সাথে বাদাম কুচিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দুধটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব।
তো বাদামটা দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিলে এতে করে সবগুলো ফ্লেভার একসাথে দুধের মধ্যে চলে আসে, তো খেতে খুবই ভালো লাগে। আমি দুধের মধ্যে 2টা এলাচও দিয়ে দিয়েছি, তাতে করে সুন্দর একটা স্মেল আসে। আর এখানে কিছুটা কন্ডেন্স মিল্ক আমি সেভ করে রেখেছি আমি একটা মিশ্রণ তৈরি করে নেওয়ার জন্য। তো খুব সামান্য 2 টেবিল চামচ কন্ডেন্স মিল্কের মধ্যে আমি এখানে 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। পুরো গুঁড়ো দুধটা আসলে কন্ডেন্স মিল্কের মধ্যে সুন্দর করে মিশে গেছে, একটা আঠালো মিশ্রণ তৈরি হয়েছে, যেমনটা আমি চাচ্ছিলাম। মিষ্টির মধ্যে এই জিনিসটা আমি পুর হিসেবে ইউজ করব, তাতে করে মিষ্টিটা খেতে যেরকম মজা হবে আর মিষ্টিটাও অনেক সুন্দর হবে। তো এই তো আমার পুরটা রেডি করা হয়ে গিয়েছে, আমি একটা সাইডে রেখে দিয়েছি। আজকে রসমালাইগুলো আমি তৈরি করব ব্রেড দিয়ে। তো এখানে আমি একটা হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি, তারপর সুন্দর করে এক একটা ব্রেড থেকে আমি ছোট ছোট করে 2টা করে গোল কেটে নিচ্ছি। তো এখানে কেউ চাইলে কুকি কাটারও ইউজ করতে পারে, আমি আমার কুকি কাটারগুলি পাচ্ছি না, যেটা সব সময় হয়, প্রয়োজনের সময় আসলে কিছুই পাওয়া যায় না। তো যাই হোক, আমি এখানে একটা বক্স পেয়েছি, সেটা দিয়েই আমি আমার কাজটা সেরে নিচ্ছি। তবে সাইজটা আসলে এক একজনের কাছে এক এক রকম, কেউ যদি একটু বড় করে কাটতে চায় বড় করেও করতে পারবে, কিন্তু এই রুটিটা রসে ডুবানোর পরে অনেকটাই ফুলে বড় হয়ে যাবে। যদিও এখন ছোট ছোট দেখা যাচ্ছে, তারপরেও এটা ফুলে বড় হবে। তো এই তো আমি আমার পছন্দ মতো কিছুটা গুঁড়ো দুধ আর কন্ডেন্স মিল্কের মিশ্রণ ভিতরে দিয়ে পুরের মতো করে সুন্দর করে রেডি করে নিলাম। আর এই তো আমার একটা রসমালাই রেডি হয়ে গিয়েছে। তো আমি সবগুলো রসমালাই একইভাবে রেডি করে যেই পাত্রে আমি রসমালাইগুলি ভিজাবো সেই পাত্রে নিয়ে নিচ্ছি। তো সবগুলো রসমালাই এই যে, আর আমি একসাথেই করে নিচ্ছি, তাতে করে সময়টাও কম লাগে একটা একটা রসমালাই তৈরি করার থেকে। সবগুলো একসাথে নিয়ে বাস আমার রসমালাইগুলো তৈরি। তো একটু চেপে দিলে আসলে ভিতরে মালাইয়ের মধ্যেই থাকে। তো এই তো বক্সটা রেডি করে নিলাম। আর যেহেতু মালাই ছাড়া তো আসলে হবেই না, মালাই মানে হচ্ছে ক্রিম। তো আমি এখানে এক কৌটা ক্রিম নিয়ে নিয়েছি, একেবারেই নাইস অ্যান্ড ফ্রেশ। এটা আমি আর অন্য একটা কাপের মধ্যে আমি 1 কাপ দুধের মধ্যে কিছুটা স্যাফরন মিশিয়ে রেখেছিলাম। তো স্যাফরনটা গরম দুধের মধ্যে ভিজে একেবারে সুন্দর একটা ক্রিমি কালার চলে আসছে। তো এখানে স্যাফরন দিলে যে হবে না তা না, বাট কালারটা অনেক সুন্দর আসে স্যাফরন দেওয়াতে। তো আমি গরম দুধটা জাল করার পরে সেখান থেকে কিছুটা 1 কাপ দুধ নিয়ে সেই দুধটার মধ্যে স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম। গরম গরম দুধের মধ্যে ভিজালে কালারটা খুব সুন্দর আসে। সাথে মিশিয়ে দিলাম পুরো 1 ক্যান ক্রিম, তাতে করে দেখতেই পাচ্ছেন ক্রিমটা আসলে মালাইটা কতটা থিক হয়ে গিয়েছে। এই যে এখন এর উপরে ঢেলে দিচ্ছি রসমালাইগুলোর উপরে। তো প্রতিটা রুটির উপরে আমি সুন্দর করে ঢেলে নিচ্ছি, তাতে করে সবগুলো রুটির উপরে সমানভাবে নাট পড়বে, রসটাও ভালো করে পড়বে। আর স্যাফরনের যে পাপড়িগুলো থাকে সেগুলো প্রতিটা রসমালাইয়ের উপরেই থাকবে। দেখতে যত সুন্দর, খেতে আসলে এত বেশি মজা, খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আসলে মিষ্টি না, পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে। আসলে অনেকেই বলে 10 মিনিটে রসমালাই তৈরি হয়ে যায়। আসলে 10 মিনিটে তৈরি হয় না, কারণ দুধ জাল করতেও অনেক সময় লাগে। তারপর রসমালাইটা যখন ভিজবে সেক্ষেত্রেও সময় লাগে। তো আমি বলবো সব কিছু করতে করতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। তো যারা বলে ওই 10 মিনিটে মিষ্টি হয়ে যায়, আমি জানি না কিভাবে তৈরি করে বা কোন হিসাব করে সময়টাকে মেজার করে। আমি তো পারি না, আমার তো
ঘন্টাখানিক লেগে যায়। তারপরে কেউ যদি এটা ঠান্ডা খেতে চায়, কারণ ঠান্ডা মিষ্টি খেতে অনেক বেশি ভালো লাগে, তাহলে তো সময়টা আরও বেড়ে যাবে। তো যাই হোক, আমি রসমালাইটা একটু সেট হতে রেখে দিলাম, কারণ রসটা অ্যাবজর্ব করবে। আর ততক্ষণে আমি আমার যে পাউরুটির সাইডগুলো রয়ে গিয়েছে রসমালাইয়ের, সেই পাউরুটির সাইডগুলো আমি একটা ব্লেন্ডারে একটু গুঁড়িয়ে নিব। এটা দিয়ে আমি আরেকটা মিষ্টি তৈরি করব। আমি এখানে গোলাপ জাম তৈরি করব। তো কোনো কিছুই আসলে ফেলনা না। কেউ যদি গোলাপ জাম তৈরি করতে না চায়, সেক্ষেত্রে আসলে এটা ব্রেড ক্রাম্ব হিসেবে ইউজ করা যায়। আমি মোস্ট অফ দ্য টাইম এই কাজই করি, পাউরুটির সাইডগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিই। তো আজকে ভাবলাম একটু ডিফারেন্ট কেন না করি। তো এখানে পাউরুটিটা সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, সাথে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। তাতে করে গোলাপ জামের স্মেলটা আসলে অনেক বেশি ভালো হয়, আর টেস্টটা তো অবশ্যই ভালো হবে। তো শুকনো উপকরণগুলো এখানে আমি মিশিয়ে নিচ্ছি আমি আমার প্রয়োজন মতো। তো শুকনো উপকরণের উপরে দিয়ে দিলাম যে দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছি, সেই দুধ থেকে কিছুটা দুধ, গরম গরম দুধ দিয়ে আমি একটা আঠালো ডো তৈরি করে নিব। তো এখানে আসলে একবারে দুধটা না দিয়ে একটু অল্প অল্প করে দুধটা অ্যাড করাই ভালো, তাতে করে বোঝা যায় আসলে কতটুকু দুধ লাগবে। তো যাই হোক, আমি একবারই দিয়ে দিয়েছি, তবে আমার ভাগ্য ভালো যে অতটুকু দুধে আমার হয়ে গিয়েছে। সব শেষে এখানে দিয়ে দিচ্ছি আমাদের দেশ থেকে ইয়াসু মামা আমাদের জন্য দেশি ঘি পাঠিয়েছিল, সেখান থেকে কিছুটা ঘি। ঘিয়ের রঙটা যেরকম সুন্দর আর ঘিয়ের স্মেলটা এত বেশি সুন্দর। তো আমি ঘিটা দিয়ে সুন্দর করে আমার গোলাপ জামের ডোটা তৈরি করে নিচ্ছি, তাতে করে গোলাপ জামের টেস্টটা যেরকম ভালো আসবে, আর স্মেলটা তো বলার বাহুল্যই কীরকম আসবে। তো আমি কিছুক্ষণের জন্য রেস্টিংয়ে রেখে দিচ্ছি ডোটা, তাতে করে সব ধরনের লিকুইডটা অ্যাবজর্ব করে ডোটা আরও সুন্দর হবে। আর ডোটা যতক্ষণ রেস্টিং হচ্ছে, ততক্ষণে আমি একটা গোলাপ জামের জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম, আর হাঁড়িটা একটু গর্ত টাইপের হাঁড়ি নিলে ভালো হয়, ডিপটা যাতে একটু বেশি থাকে। আর সাথে দিয়ে দিয়েছি চিনি। মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী আমি এখানে 1 কাপ পানির সাথে 1 কাপ চিনি মিশিয়েছি, যতটুকু পানি ততটুকু চিনি। সাথে দিয়ে দিলাম 2টা এলাচ, তাতে করে স্মেলটা অনেক সুন্দর আসবে। আর সাথে কিছুটা স্যাফরন, আর স্যাফরনটা দেওয়াতে দেখা যায় কালারটা এত বেশি সুন্দর আসে, খুবই সুন্দর আসবে। আর স্মেলটা তো অবশ্যই, স্যাফরনের স্মেল যদি কারো পছন্দ না হয়, সেক্ষেত্রে কেউ কেওড়ার জলও ইউজ করতে পারে, বা গোলাপ জল, যেটা ভালো লাগে। যেহেতু গোলাপ জামুন, গোলাপ জলটাও খারাপ লাগবে না এখানে। তো আমার কাছে আসলে স্যাফরনটাই বেশি ভালো লাগে। তো আমার যখন শিরাটা বলক চলে আসছে, সেই পর্যায়ে আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, একটু জাস্ট টেম্পারেচারটা একটু কমে আসার জন্য। খুব বেশি গরম থাকবে না, আবার একেবারেই ঠান্ডা হয়ে যাবে না। আর এই তো আমার ডোটা আবার একটু মথে নিলাম, তারপর সুন্দর করে আমার পছন্দ মতো গোলাপ জামুনের জন্য বল তৈরি করে নিচ্ছি। আর বলগুলো খুব সুন্দর করে স্মুথ করে তৈরি করা লাগে, তা না হলে ক্র্যাক হয়ে গেলে সেটা ভালো হবে না। তারপর ভাজার পালা, চলে আসলাম। একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে সুন্দর করে, তেলটা খুব বেশি গরম না, জাস্ট একটু হালকা গরম হয়েছে, তখনই আমি আমার গোলাপ জামুনগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম হয়ে গেলে উপর দিক থেকে কালার চলে আসবে, ভিতরটা আসলে সুন্দর করে ভাজা হবে না। যদিও এখানে সবগুলো জিনিসই মানে ভাজার মতো কিছুই নেই, কাঁচা কিছুই নেই, তারপরেও জিনিসটা যখন সুন্দর করে ভাজা হয়, সেটা থেকে আসলে সুন্দর একটি স্মেল আসে, আর দেখতেও অনেক সুন্দর লাগে, খেতেও মজা হয়। তারপর আমি মিডিয়াম আঁচে সুন্দর করে গোলাপ জামুনগুলোকে এপাশ ওপাশ করে প্রতিটা দিক থেকে সমানভাবে ভেজে নিচ্ছি। চুলার তাপটা আসলে খুব বেশি বাড়ানো যাবে না, আবার একেবারেই কমানো থাকতে পারবে না। দুটা মিশ্রণে তা
মিডিয়াম তাপে রাখা লাগে, তাতে করে কালারটা খুব সুন্দর আসে। আর বারবারই আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে সব দিক থেকে কালারটা সমান আসে। একদিক থেকে পুড়ে গেলেও অন্য দিক থেকে আসলে কালারটা এত সুন্দর হলো না, তাহলে ভালো লাগে না। তো আমি আমার পছন্দ মতো সুন্দর করে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, যেমনটা দেখতেই পাচ্ছেন। এখন এক এক করে তুলে আমি শিরাটার মধ্যে দিয়ে দিয়েছি। শিরাটা আসলে আমার এখনও ওয়ার্ম রয়ে গিয়েছে, তো সেই ওয়ার্ম শিরাটার মধ্যেই ভাজা গোলাপ জামুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো এই কাজটা আসলে অনেক বেশি সাবধানে করতে হয়, যেহেতু তেলটা অনেক গরম, তেলটা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এখানে কেউ চাইলে একটা করেও দিতে পারে। তো এই তো আমি সবগুলো দিয়ে দিলাম রসের মধ্যে। এখন ঢেকে কিছুক্ষণ ওয়েট করব অ্যাবজর্ব করার জন্য। আর এই ছিল আমার নিজের হাতে বানানো রসমালাইয়ের ফাইনাল লুক। দেখে কেউ বলবে যে এটা আসলে পাউরুটি দিয়ে তৈরি করা। এত বেশি সুন্দর আর এত বেশি মজা হয়েছে। আর এই তো গোলাপ জামুন, আর গোলাপ জামুনের সাথে যদি গোলাপি না থাকে তাহলে কি করে হয়। তাই আমি সুন্দর করে গোলাপ দিয়ে গোলাপ জামুন সাজিয়ে নিয়েছি। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল দেখতে। তো আপনারাও এই ঈদে এরকম দুটো ডেজার্ট তৈরি করে খাবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। সবাইকে সুস্থ করে দিন আল্লাহ। আপনার মহান আল্লাহ, আপনার অধিক শক্তিদার, অধিক ক্ষমতার মালিক আল্লাহ। মালাই মালাইয়ের মতো হইছে। মালাই কাহাকে বলে সুপার। তো সবাই তো আমার আব্বুর রিভিউ শুনেই নিলেন, আব্বু কি বলল। তো যাই হোক, এই তো আমিও খেয়ে নিচ্ছি নিজের হাতে তৈরি করা রসমালাই। আর সাথে তো আমার আব্বা অবশ্যই থাকবে। তো আসছি ঈদে, আপনারা নিজেরা তৈরি করবেন, পরিবারের সবাইকে নিয়ে ঈদে মজা করে খাবেন। তো আজ এই পর্যন্তই। কথা হবে আমার জীবনের ডায়েরির নতুন কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সাফাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে। আমিন। আল্লাহ হাফেজ।